ওকে, সবাই ভালো আছো? তো আমরা আজকে ছোট্ট কিছু বিষয় নিয়ে আলোচনা করব। ইনফিনিটিভ, পজিটিভ ভার্ব এইসব নিয়ে আলোচনা করব। তো আজকে দুইটা বিষয় নিয়ে আলোচনা করবো, একটা হচ্ছে পজিটিভ ভার্ব আর একটা হচ্ছে ইনফিনিটিভ। ওকে, পজিটিভ ভার্ব এবং ইনফিনিটিভ নিয়ে আলোচনা হবে। ওকে, ভার্বের এখনো শেষ হয়নি, ভার্বের ক্লাস আমাদের এখনো শেষ হয়নি। ভার্বের এখনো কিছু অংশ বাকি আছে, যেমন পরীক্ষায় প্রশ্ন আসে, বেশিরভাগ ইনফিনিটিভ থেকে প্রশ্ন আসে, এবং পজিটিভ ভার্ব, এই পজিটিভ ভার্ব থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। এই দুটো বিষয় আজকে আলোচনা করব। সো সবাই জয়েন করুন দ্রুত। ভার্ব, জেরান্ড পার্টিসিপল ইনফিনিটিভ। একটু ওয়েট করতে হবে। কোথায় রাখছি এটা? কোথায় গেল shit? What is this? ভয়েস শিটটা কোথায় গেল? What is this? Jairam Participant Infinitive. সবাই একটু জয়েন করো, আমরা ক্লাসটা শুরু করছি, একটু ওয়েট করতে হবে। ওকে, আমরা শুরু করছি, এক সেকেন্ড। ওকে, তাহলে আমাদের আলোচনা শুরু। আজকে দুইটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। একটা হচ্ছে ইনফিনিটিভ, পজিটিভ ভার্ব। ইনফিনিটিভ এবং পজিটিভ ভার্ব। ইনফিনিটিভ, ইনফিনিটিভ, এটা থেকে পরীক্ষা প্রশ্ন আসে। আরেকটা হচ্ছে পজিটিভ ভার্ব। এই দুইটা থেকে পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে। ওকে, এই দুইটা টপিক নিয়ে আলোচনা করব। সো সবাই একটু জয়েন করে ফেলো। ব্যাং মেজাজ। তো তোমরা সবাই ভালো আছো না? হ্যাঁ, আর পূর্বের ক্লাসগুলো সব রেকর্ড আছে, একেবারে প্রথম থেকে। তোমরা যারা রেকর্ড দেখতে অভ্যস্ত তারা রেকর্ড দেখতে পারবা, প্রথম থেকে সব ক্লাসগুলো রেকর্ড আছে। ঠিক আছে? তো আমরা শনিবার কিন্তু বন্ধ থাকবে। প্রথম কথা, শুক্রবার পরীক্ষা হবে। কিসের পরীক্ষা হবে? ভার্ব। শুক্রবার পরীক্ষা, শনিবার থাকবে বন্ধ, শুক্রবার পরীক্ষা। কিসের পরীক্ষা? ভার্বের পরীক্ষা। সবাই রাত 8:30, 8:30 আমরা নেব পরীক্ষাটা। তো সবাই পরীক্ষা অ্যাটেন্ড করবা। আচ্ছা, এখন আমরা ইনফিনিটিভ নিয়ে আলোচনা করবো। ইনফিনিটিভ, ইনফিনিটিভ জিনিসটা কি বলো তো? ইনফিনিটিভ জিনিসটা কি? আচ্ছা,
তাহলে ইনফিনিটিভ জিনিসটা কি? আমরা ইনফিনিটিভ অনেকেই চেনো, অনেকেই আবার চেনো না। ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটাকে বলা হয় ইনফিনিটিভ। টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেমন এক্সাম্পল হিসেবে আমরা দিলাম হি ইজ গোয়িং টু প্লে ফুটবল। গোয়িং টু প্লে ফুটবল, হি ইজ গোয়িং টু প্লে ফুটবল। ওকে, তো এখানে ইনফিনিটিভ কোনটা বলো তো? হি ইজ গোয়িং টু প্লে ফুটবল, এখানে ইনফিনিটিভ কোথায়? ইনফিনিটিভ কি আসলে? ইনফিনিটিভ আসলে একটা ভার্ব। ইনফিনিটিভ কি? ইনফিনিটিভ হচ্ছে ভার্ব। কি ভার্ব? নন ফাইনাইট ভার্ব, মানে যে ভার্বের পূর্বে সাবজেক্ট থাকে না এবং যে ভার্ব দ্বারা টেন্স চেনা যায় না সেটাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। ওকে, আচ্ছা যাই হোক। ওকে, তো মোটামুটি আমরা ওকে, আচ্ছা অনেকে জয়েন করতে পারতেছে না, একটু জয়েন করে নিই। ওকে ওকে, সোনিয়া দাস, সুভদ্রা কীর্তনিয়া, ওকে সুভদ্রা জাহাঙ্গীর, টু প্লাস ভার্ব। ওকে ভালো, এটুক তো জানি সবাই, টু প্লাস ভার্ব ইনফিনিটিভ। তো ইনফিনিটিভ কোনটা? টু প্লাস ভার্ব, এইটা হচ্ছে ইনফিনিটিভ। এইটার পূর্বে সাবজেক্ট নাই, এটা কি? এটাকে বলা হয় ইনফিনিটিভ। এবং ইনফিনিটিভ মানে ইনফিনিটিভ কি? এটা নন ফাইনাইট ভার্ব। এটা আচ্ছা ইনফিনিটিভ। ইনফিনিটিভ হচ্ছে নন ফাইনাইট ভার্বের একটা প্রকারভেদ। নন ফাইনাইট ভার্ব হচ্ছে যে ভার্বের পূর্বে সাবজেক্ট নাই বা যে ভার্ব দ্বারা টেন্স চেনা যাবে না। আর যে ভার্বের পূর্বে সাবজেক্ট আছে এবং যে ভার্ব দ্বারা টেন্স চেনা যাবে সেটাকে বলা হয় ফাইনাইট ভার্ব। এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। এটার মধ্যে এটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর এটা হচ্ছে মেইন ভার্ব, দুইটা মিলেই ফাইনাইট ভার্ব। এটা হচ্ছে ফাইনাইট ভার্ব বলা হয়। তাহলে ফাইনাইট ভার্ব এগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব। যে ভার্বের পূর্বে সাবজেক্ট থাকবে, যে ভার্ব দ্বারা টেন্স চেনা যাবে সেটাই ফাইনাইট ভার্ব। যে ভার্বের পূর্বে কোনো সাবজেক্ট নাই, যে ভার্বের পূর্বে কোনো সাবজেক্ট আছে নাই, যে এটা দ্বারা কোনো টেন্স চেনা যায়, হি টু প্লে ফুটবল, এটা হয় কোনো টেন্স চেনা যায় না, তাহলে এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে এটা হচ্ছে ইনফিনিটিভ। নন ফাইনাইট ভার্ব হচ্ছে জেরান্ড পার্টিসিপল ইনফিনিটিভ, তাহলে এটা হচ্ছে নন ফাইনাইট ভার্বের একটা অংশ। ক্লিয়ার? আচ্ছা, এটা হচ্ছে একটা এক্সাম্পল দিলাম। তো পরীক্ষায় কি আসে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব, নাকি টাইপস অফ ইনফিনিটিভ কোনটা আলোচনা করবো আগে? পজিশন অফ ইনফিনিটিভ। ইনফিনিটিভ কোথায় কোথায় বসতে পারে এই জিনিসটা নিয়ে আলোচনা করব। স্যার ম্যাথমেটিক ক্লাস কয়টায়? আচ্ছা, মেন্টাল এবিলিটি ক্লাস হবে, একটু ওয়েট করতে হবে। মেন্টাল ক্লাসটা শুরু হবে, একটু ওয়েট করতে হবে, আমরা দেবো। আপাতত রেকর্ড দেখতে বলছি। মেন্টাল ক্লাস হবে 44 আগেই হবে, লাইভ হবে 3 মাস টানা, কিন্তু তোমরা আপাতত রেকর্ড দেখতে বলছি। আচ্ছা, তাইলে কি আলোচনা করব এখন? পজিশন নাকি প্রকারভেদ? আচ্ছা, প্রকারভেদ আলোচনা করি। প্রকারভেদ না পজিশন? পজিশন কোথায় কোথায় বসতে পারে পজিশনটা আলোচনা করি, তারপর প্রকারভেদটা আলোচনা করব। কোথায় কোথায় নন ফাইনাইট ভার্ব বসে, বা মানে ইনফিনিটিভ কোথায় কোথায় বসতে পারে এটা নিয়ে আলোচনা করি। তো 1 নম্বর হচ্ছে ভার্বের সাবজেক্ট হিসেবে বসতে পারে। কিসের? ভার্বের সাবজেক্ট হিসেবে বসে। ভার্বের সাবজেক্ট হিসেবে বসে, হিসেবে ভার্বের সাবজেক্ট হিসেবে বসতে পারে। যেমন পরীক্ষা আসলো, ভার্বের সাবজেক্ট হিসেবে বসতে পারে। যেমন উদাহরণ দিলাম, টু টেল এ লাই, টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন। এখানে সাবজেক্ট টুটা বলো তো? টু টেল এ লাই ইজ গ্রেট সিন। এখানে সাবজেক্ট হচ্ছে এই টু টেল। এটা হচ্ছে সাবজেক্ট, এই সাবজেক্ট, ঠিক আছে?
টু টেল এ লাই ইজ এ গ্রেট ভার্চু, তাহলে এটা হচ্ছে নাউন। তাহলে ভার্বের সাবজেক্ট হিসেবে নাউন কি বলে, হ্যাঁ ভার্বের সাবজেক্ট হিসেবে কি বসে, নাউন বসে। নাউনও হইতে পারে, এটাকে কি বলা যায়, এটাকে কি বলবা, তাহলে ইনফিনিটিভ এক প্রকার নাউন। ওকে, যাই হোক এখানে লিখলাম এটা কি, এটা একটা ইনফিনিটিভ এবং এটা কি সাবজেক্ট হিসেবে বসছে। কি হিসেবে বসছে, সাবজেক্ট। সাবজেক্ট মানে কি, নাউন। ওকে, তো ইনফিনিটিভ মূলত একটা নাউন। ইনফিনিটিভ মূলত কি, নাউন। ক্লিয়ার? ইনফিনিটিভ মূলত নাউন। আচ্ছা, 2 নম্বর, ভার্বের অবজেক্ট হিসেবে বসে। ভার্বের ইনফিনিটিভ মূলত কি, মূলত নাউন। ইনফিনিটিভ মূলত কি, মূলত এটা নাউন। তাহলে নাউন যেসব জায়গায় বসে ঠিক ইনফিনিটিভও সেসব জায়গায় বসে। যেমন জেরান্ড হচ্ছে নাউন, জেরান্ড হচ্ছে কি, নাউন। তাহলে জেরান্ড নাউন যেসব জায়গায় বসে, জেরান্ডও সেসব জায়গায় বসে। ঠিক ইনফিনিটিভও নাউন, এটা সাবজেক্ট হিসেবে বসতে পারে, ভার্বের অবজেক্ট হিসেবে বসতে পারে, অবশ্যই ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে বসে। ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে বসতে পারে, ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে বসতে পারে। উদাহরণ দিলাম একটা, যেমন উদাহরণ দিলাম দে ওয়ান্ট টু প্লে। দে ওয়ান্ট তারা কি চায়, দে ওয়ান্ট কি চায়, এটা হচ্ছে অবজেক্ট। প্লে, টু প্লে এটা হচ্ছে অবজেক্ট বা নাউন। ওকে, তাহলে এটা হচ্ছে ইনফিনিটিভ, এটা হচ্ছে নাউন। ক্লিয়ার? ইনফিনিটিভ মূলত নাউন। আচ্ছা, এরপরে সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে বসে। 3 নম্বর, কমপ্লিমেন্ট হিসেবে। নাউন তো কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারে, তাহলে এটাও কমপ্লিমেন্ট হিসেবে বসে। কমপ্লিমেন্ট হিসেবে মানে নাউন যেসব জায়গায় বসে ঠিক এইগুলো তার পজিশনটাও সেরকম হইতে পারে, এটাও সেসব জায়গায় বসতে পারে। যেমন হিজ প্ল্যান ইজ টু কিপ দ্য অ্যাফেয়ার ইজ সিক্রেট। একটু কঠিন। আচ্ছা, সাবজেক্ট এর কমপ্লিমেন্ট হিসেবে বিষয়টা একটু জটিল। হিজ প্ল্যান ইজ টু কিপ দ্য অ্যাফেয়ার সিক্রেট, সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে বসছে। ওকে, আচ্ছা যাই হোক, কমপ্লিমেন্ট হিসেবে বসে, এটার উদাহরণটা একটু জটিল। তো যেমন আমরা একটা নতুন উদাহরণ দিতে পারি কিনা দেখো। হিজ প্ল্যান ইজ টু প্লে ফুটবল। আচ্ছা, যেহেতু বইতে আমরা এরকম একটা উদাহরণ পাইছি, তো এটা আসলে খুব একটা, হিজ প্ল্যান এটা আসলে খুব একটা ইম্পর্টেন্ট বিষয় না। ইজ টু কিপ, হিজ প্ল্যান ইজ টু কিপ দ্য অ্যাফেয়ার সিক্রেট। দ্য অ্যাফেয়ার সিক্রেট, SECRET। ওকে, তো মোটামুটি এটুক জানলেই হবে। এটা আসলে জানার বিষয় না, এগুলো পরীক্ষায় আসে না। তো মোটামুটি এটুক জানতে হবে যে ইনফিনিটিভ মূলত একটা নাউন। এটা নাউন যেসব জায়গায় বসতে পারে, ইনফিনিটিভ সেসব জায়গায় বসতে পারে। ঠিক আছে, তো মোটামুটি এটুক জানলেই হবে পজিশনটা, আর এর বেশি জানার দরকার নাই। তো কারণ ইনফিনিটিভ থেকে যেসব জায়গায় যে প্রশ্ন আসে সেটা আমরা এখন দেখাবো। তো এই হচ্ছে ইনফিনিটিভের পজিশন। এরপরে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে ইনফিনিটিভের প্রকারভেদ। ইনফিনিটিভের প্রকারভেদ, কাইন্ডস অফ ইনফিনিটিভ। কত প্রকার? কাইন্ডস অফ ইনফিনিটিভ। ইনফিনিটিভ কত প্রকার কে বলতে পারো? কেউ বলতে পারো? এটা আসলে বিভিন্ন বই পুস্তকে বিভিন্ন রকম নাকি? এটা কত প্রকার কে বলতে পারো? আসলে এটা অনেকেই জানো না যে ইনফিনিটিভ কত প্রকার। বেলাল হোসেন তাজ, বেলাল হোসেন তাজ বলছো ভিডিও কোয়ালিটি বেশি ভালো না। ভিডিও কি খুব একটা খারাপ নাকি? ভিডিও কি ক্লিয়ার না নাকি ভালো দেখাচ্ছে না? একটু বলো তো তোমরা, মানে ক্লিয়ার কিনা একটু বলো। মানে সবকিছু ক্লিয়ার আছে এবং তোমরা কি স্পষ্ট দেখতে পাচ্ছ? তাজ বলছে ভিডিও কোয়ালিটি খুব একটা ভালো না। এই প্রথম একটা কমপ্লেন শুনলাম।
তো তাজ একটা কমপ্লেন করছে যে ভিডিও কোয়ালিটি খুব একটা ভালো না। এখন তোমরা কি ঠিকমতো স্পষ্ট দেখতে পাচ্ছ কি, একটু কমেন্ট করে জানাও তো। ওকে, তোমরা একটু কমেন্ট করে জানাও ভিডিও কোয়ালিটি ঠিক আছে কিনা। তোমরা একটু কমেন্ট করে জানাও তো ভিডিও ঠিক আছে কিনা আমার, মানে এটা ভিডিও ক্লিয়ার কিনা, ঝকঝকে কিনা, না আরো ঝকঝকে করা লাগবে, কোনটা দেখি তোমাদের কি কমেন্ট দিছো তোমরা। ক্লিয়ার ঠিক আছে, একজনে বলছে কে, তাজ বলছে ক্লিয়ার না, তার মানে ভিডিও কোয়ালিটি ক্লিয়ার না। তাজ কেন বললো ঠিক বুঝতে পারতেছি না, ওর মোবাইলে সমস্যা নাকি কার মোবাইলে সমস্যা? আচ্ছা আচ্ছা, আমি তো মোবাইল নেট ইউজ করতেছি, হইতে পারে ভিডিও কোয়ালিটি ক্লিয়ার নাও হইতে পারে। আমি একটু আশা করি এবার ভিডিও কোয়ালিটি আরো ভালো হবে, আরো ক্লিয়ার হবে, যেহেতু আমি এখন একটু ভুলে মোবাইল নেটটা ছিল, এখন আমি ওয়াইফাই কানেক্ট করে দিলাম, তো আশা করি কথা বাধা পাচ্ছে। আচ্ছা, টোটাল ক্লিয়ার, ওকে সব ক্লিয়ার আছে, আরো ক্লিয়ার হবে, টেনশনে কিছু নাই। তো ইনফিনিটিভ কত প্রকার, আমরা মোটামুটি যে বিষয়গুলো আমরা দেখবো যে ইনফিনিটিভ মোটামুটি কয় প্রকার, 4 প্রকার। তো মোটামুটি 4 প্রকার ইনফিনিটিভ। এক নম্বর হচ্ছে সিম্পল ইনফিনিটিভ, সিম্পল সিম্পল ইনফিনিটিভ, সিম্পল ইনফিনিটিভ, ইনফিনিটিভ সিম্পল ইনফিনিটিভ। এটা কি, এই যে একটু আগে যেটা আলোচনা করছো টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটাই হচ্ছে সিম্পল, এটাকে বলা হয় সিম্পল ইনফিনিটিভ। ওকে, ইনফিনিটিভ এটাকে বলা হয় সিম্পল ইনফিনিটিভ। 2 নম্বর, এটার উদাহরণ হচ্ছে এইটা, এই যে একটা উদাহরণ দিলাম। 2 নম্বর হচ্ছে, 2 নম্বর যেটা বলবো বেয়ার ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভ নাম শুনছো না? বেয়ার ইনফিনিটিভ জিনিসটা কি, কে বলতে পারো? বেয়ার ইনফিনিটিভ, ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটিভ মানে কি, কে বলতে পারো? বেয়ার ইনফিনিটিভ জিনিসটা শব্দটা তোমরা শুনছো কিনা, বেটা জিনিসটা কি, বেয়ার ইনফিনিটিভ জিনিসটা কি বলো তো, কে বলতে পারো? বেয়ার ইনফিনিটিভ হচ্ছে কি বলো তো? বেয়ার ইনফিনিটিভ হচ্ছে যে কিছু কিছু ভার্ব আছে যাদের পূর্বে, যাদের পরে কখনোই টু বসে না, মানে টু টু কখনোই বসবে না। কিছু কিছু ভার্ব আছে যাদের পূর্বে টু বসে না, সেগুলো হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। যেমন যেমন বেয়ার ইনফিনিটিভ জিনিসটা হচ্ছে ভার্বের পূর্বে টু না বসলে সেটাকে আমরা, ভার্বের পূর্বে টু না বসলে সেটাকে আমরা কি বলি? পূর্বে টু না বসলে সেটাকে আমরা বলি বেয়ার ইনফিনিটিভ। ভার্বের পূর্বে টু বসবে না, সেটাকে আমরা বেয়ার ইনফিনিটিভ বলি। ওকে, আচ্ছা, বেয়ার ইনফিনিটিভের কিছু ব্যবহার আছে দেখো। তো পরীক্ষায় এখান থেকে প্রশ্ন করে, পরীক্ষায় এই বেয়ার ইনফিনিটিভ থেকে ম্যাক্সিমাম প্রশ্ন করা হয়। তো এখন আমরা এটা নিয়ে আলোচনা করি। তো পরীক্ষা আসলো আই ক্যান টু ডু দ্য ওয়ার্ক, পরীক্ষা আসলো আই ক্যান, পরীক্ষা আসলো এরকম যে আই ক্যান টু ডু দ্য ওয়ার্ক, টু ডু দ্য ওয়ার্ক। এটা কি বাক্যটা কি সঠিক কিনা বলো তো? এই বাক্যটা কি সঠিক বলো তোমরা? আই ক্যান টু ডু দ্য ওয়ার্ক বাক্যটা কি সঠিক কিনা বলো, কি মনে হচ্ছে? হ্যাঁ, ওয়াচ হেয়ার সি লেট, রাইট, জাহাঙ্গীর আলম ঠিক আছে। এই বাক্যটা সঠিক না, কারণ আমরা জানি যে এই যে মডাল, মডালের নিয়ম কি বলতো? মডালের পরে সবসময় কি হয়? ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে মডালের নিয়ম, মডালের সাথে সবসময় কি হয়? ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, মডালের সাথে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে এখানে এখানে টু জিনিসটা হবে না, এখানে হবে আই ক্যান ডু দ্য ওয়ার্ক। কি হবে? আই ক্যান ডু দ্য ওয়ার্ক। তাহলে মডালের সাথে হবে V1, ডাইরেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম, কোনো টু বসবে না, মডালের পরে কোনো টু বসবে না। ক্লিয়ার? হি মাস্ট টু, পরীক্ষা আসতে পারে এরকম, হি মাস্ট টু,
হি মাস্ট টু ওবে, হি মাস্ট টু ওবে হিজ টিচার্স, টিচার্স। তাহলে হি মাস্ট টু ওবে হিজ টিচার, যেহেতু এটা মডাল, এটা কি মডাল না? তাহলে এটা কি মডাল, এটা হচ্ছে মডাল। তাহলে মডালের নিয়ম অনুযায়ী মডালের পরে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম অলওয়েজ। তাহলে এখানে এই যে টু শব্দটা আছে এটা হবে না, ঠিক আছে? পরীক্ষা যদি এরকম প্রশ্ন পাও তোমরা এই মডালের নিয়মটা মনে রাখবা যে মডালের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, সো এর পূর্বে টু থাকলে এটা কখনোই বসবে না। ক্লিয়ার? এরকম আসতে পারে। স্যার ভিডিওটি ভালো না হওয়ার আপনার লেখা বুঝি না। বেলাল হোসেন তাজ, এখনো ভিডিওটি ভালো না? সবাই তো বলতেছে খুবই ভালো, আর তুমি বলতেছো ভালো না, ঠিক বুঝতেছি না। তোমার মোবাইল কি ঠিক আছে একটু দেখো তো, আবার তোমার নেট ঠিক আছে না একটু দেখো। সবাই কিন্তু ক্লিয়ার দেখতে পাচ্ছে, তাজ তুমি কিন্তু দেখতে পাচ্ছ না। তো তোমার নেট খুব স্লো, এক, দ্বিতীয়ত হচ্ছে তোমার মোবাইলের রেজুলেশন ভালো না, এটা হইতে পারে। বাট সবাই কিন্তু খুব ভালো দেখতে পাচ্ছে, বুঝছো? এটা কেন হচ্ছে বুঝতেছি না। আচ্ছা, তাহলে আমরা দুই প্রকারের ই নিয়ে আলোচনা করলাম, যে একটা হচ্ছে সিম্পল ইনফিনিটিভ আর একটা হচ্ছে মডাল ইনফিনিটিভ। ঠিক আছে? তোমাদের শনিবার বন্ধ থাকবে ক্লাস, শুক্রবার ভার্বের পরীক্ষা হবে, মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, তো এই গেল একটা নিয়ম। 2 নম্বর আরেকটা বিষয় আছে, পরীক্ষায় এখান থেকে প্রশ্ন করতে পারে, এক। দ্বিতীয়ত পরীক্ষায় প্রশ্ন করতে পারে আরো কিছু বিষয় আছে, যেমন ফিল হেয়ার, লেট, সি, মেক, ওয়াচ। লেট হিয়ার, লেট হিয়ার, তারপর হচ্ছে লেট হেয়ার, তারপর হচ্ছে ফিল, সি, ফিল, সি, ওয়াচ। লেট হেয়ার, ফিল, সি, ওয়াচ, মেক, মেক। এদের পরে টু বসে না, মানে বেয়ার ইনফিনিটিভের নিয়ম অনুযায়ী এদের পূর্বে টু বসে না, সরি এদের পরে টু বসে না। তাহলে এদের পূর্বে, তাহলে বেয়ার ইনফিনিটিভের নিয়ম অনুযায়ী এদের পরে টু বসে না। ঠিক আছে? এই কয়েকটা শব্দ মনে রাখবা, লেট হেয়ার, ফিল, সি, ওয়াচ, মোর, এই মেক, এই কটা শব্দের পরে টু বসে না। সো এই জিনিসটা মনে রাখতে হবে, পরীক্ষা এখান থেকে প্রশ্ন করবে, বিসিএসসি বা প্রাইমারি বা যে কোনো পরীক্ষা এখান থেকে প্রশ্ন করবে। তো এখান থেকে প্রশ্ন করতে পারে, বেয়ার ইনফিনিটিভ এখান থেকে প্রশ্ন করতে পারে। সো বিষয়গুলো ধরাই দিলাম, পরীক্ষা এখান থেকে প্রশ্ন করবে। যেমন আই লেট ইউ, আই লেট, পরীক্ষা আসতে পারে আই লেট ইউ টু গো নাকি শুধু গো, টু গো নাকি শুধু গো, কোনটা হবে? এইটা নাকি এইটা, কোনটা হবে সঠিক আনসার বলো? সুশান্ত আছো? ওকে সুশান্ত, ধন্যবাদ। আচ্ছা, কোনটা সঠিক আনসার বলো? আই লেট ইউ টু গো অর গো? অবশ্যই এখানে আছে কি বল, দেখতে হবে তোমাকে, এখানে কি আছে? লেট। তাহলে লেট থাকলে এই টু হবে না, এটা বেয়ার ইনফিনিটিভের নিয়মে হবে। লেট ইউ গো হবে না, সরি লেট ইউ টু গো হবে না, লেট ইউ গো। তো এখান থেকে প্রশ্ন করবে পরীক্ষায়। আরো প্রশ্ন করতে পারে, কোথা থেকে দেখাই। তো পরীক্ষা এরকম বহুত প্রশ্ন আসছে। ঠিক আবার প্রশ্ন করতে পারে এরকম, হি লেট মি টু হেল্প হিম, বা আই স হিম টু গো। পরীক্ষা আসতে পারে আই স হিম টু টু গো অথবা গো, কোনটা হবে সঠিক আনসার? এরকম আসতে পারে। আই স হিম টু গো অর আই স হিম গো, কোনটা, কোন বাক্যটি সঠিক? হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, এরকম পরীক্ষা প্রশ্ন করবে। তো তোমরাই বলো কোনটা কারেক্ট। তাহলে এটা মনে রাখবা যে এখানে স থাকার পর যে ভার্বটা স থাকার কারণে এই টুটা হবে না, তার মানে আই স হিম গো হবে, আই স হিম গো। ওকে, তাহলে বোঝা গেছে? ওকে, 3 নম্বর। ওকে, আই হেয়ার্ড হিম টু সে দিস। আবার আসতে পারে আই হেয়ার্ড হিম টু, আই হেয়ার্ড হিম টু, আই হেয়ার্ড হিম টু, আই হেয়ার্ড হিম টু সে দিস, টু সে দিস, আমি তাকে টু সে দিস, THIS অর সে দিস। মানে এখানে
তো এখানে এরকম পরীক্ষা আসতে পারে আই হেয়ার্ড হিম টু সে দিস, বাক্যটি সঠিক কিনা। তো যেহেতু এখানে হেয়ার্ড আছে তাহলে এখানে টু হবে না। ক্লিয়ার? তো মোটামুটি হ্যাঁ, দুইটা গেল বেয়ার ইনফিনিটিভের, এই দুইটা নিয়ম মনে রাখবা। আরেকটা নিয়ম আছে খুবই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট বলা যায়। নাম্বার 3, পরীক্ষায় এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন করা হয়, 4300 প্রশ্ন করছে এখান থেকে, শুধু সে হবে, রাইট। পরীক্ষা এখান থেকে প্রশ্ন করছে, যেমন কি বলতো, হ্যাড বেটার, হ্যাড রাদার, উড বেটার, হ্যাড বেটার, হ্যাড বেটার, তারপর হচ্ছে হ্যাড রাদার, হ্যাড রাদার, হ্যাড বেটার, হ্যাড রাদার, আর হচ্ছে উড বেটার, আর হচ্ছে উড রাদার। আচ্ছা, তারপর হচ্ছে উড রাদার, উড সুনার, উড রাদার, উড রাদার, উড সুনার, উড সুনার, উড সুনার। এরপর হইতে পারে তোমার রাদার দেন, সুনার দেন, রাদার দেন, রাদার দেন, তারপর হচ্ছে নো সুনার দেন, বা নো সুনার হবে না, সুনার দেন, তারপর হচ্ছে তোমার অ্যাজ সুন, এই কটাই ধরো। এগুলোর পরে এই যে ফ্রেজগুলো আছে এগুলোর পরে টু বসে না। কি হবে? এগুলোর পরে টু বসে না, এগুলোর পরে টু বসে না। এটা খুব ভালো করে মনে রাখবা। তাহলে 1টা 2টা 3টা নিয়ম শিখেলাম, এই 3টা নিয়ম বেয়ার ইনফিনিটিভ মনে রাখবা ভালো করে, পরীক্ষা হলে গিয়ে দেখবা হুবহু কমন। ঠিক আছে, এই 3টা নিয়ম খুব ভালো করে মনে রাখবা, তাহলে পরীক্ষায় গিয়ে দেখবা হুবহু কমন। ওকে, সবাই নোট আউট করে রাখো, এগুলোর পরে টু বসে না। তাহলে ইনফিনিটিভ আলোচনা এখানে শেষ। একটা উদাহরণ দিলাম, পরীক্ষা আসলে এরকম, মনে করো পরীক্ষা এরকম প্রায় আসে, তোমরা দেখবা কিরকম আসে, ইউ হ্যাড বেটার টু গো হোম নাও, এরকম আসে। ইউ হ্যাড বেটার, BETTER, ইউ হ্যাড বেটার টু গো অর গো হোম নাও, গো হোম নাও, এটা প্রায় আসে। এরকম পরীক্ষায় প্রায় দেখবা ইউ হ্যাড বেটার টু গো অর গো হোম নাও, কোন বাক্যটি সঠিক, হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট। তো এখন তোমাকে মনে রাখতে হবে, আজকের পর থেকে মনে রাখতে হবে, যেহেতু এখানে হ্যাড বেটার আছে এর ফলে এখানে অ্যান্সার হবে গো হোম, হ্যাড বেটার থাকলে আর টু বসবে না। ক্লিয়ার? ওকে, আচ্ছা, you would rather stay home, you would rather to stay home or oblique stay home। তাহলে এখানে কোনটা হবে সঠিক অ্যান্সার? অবশ্যই যেহেতু উড রাদার আছে অ্যান্সার হবে স্টে হোম। তো এই 3টা নিয়ম মনে রাখবা। স্যার ইনফিনিটিভ 4 প্রকার বলেছেন, সিম্পল এবং বেয়ার ইনফিনিটিভ দেখেছেন, বাকি দুটো কি? ও বাকি দুটো লাগে না, তারপরও দেখাই দিচ্ছে। তাহলে এই গেল 2টা ইনফিনিটিভ, 2 প্রকার, একটা হচ্ছে 4 প্রকার, একটা হচ্ছে সিম্পল ইনফিনিটিভ, একটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ, আর 2টা বাকি আছে, এগুলো খুব একটা আসে না, তারপর দেখাই দিচ্ছি। ওকে, বুঝতে পারছো তো? এটুকু মনে রাখতে হবে, যেটুকু পড়াইলাম আজকে এটুকু মনে রাখো, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন এসে পড়বে। ওকে, তাহলে আর বাকি 2 প্রকার না? আচ্ছা, বাকি 2 প্রকার আমি আলোচনা করে দিচ্ছি, তারপর আমরা পজিটিভ ভার্ব নিয়ে আলোচনা করব। তো বাকি 2 প্রকার বলছো না? ওকে, বাকি 2 প্রকার হচ্ছে, আচ্ছা, এটার নাম হচ্ছে 3 নম্বর হচ্ছে, এটার নাম হচ্ছে তোমার প্যাসিভ ইনফিনিটিভ, প্যাসিভ, PASSIV, প্যাসিভ ইনফিনিটিভ, প্যাসিভ ইনফিনিটিভ, প্যাসিভ ইনফিনিটিভ জিনিসটা কি? প্যাসিভ ইনফিনিটিভ জিনিসটা কি? তো এটার স্ট্রাকচার হচ্ছে, স্ট্রাকচারটা হচ্ছে 2 প্লাস বি প্লাস V3। যেমন হি ইজ গোয়িং টু, দি ওয়ার্ক হি ইজ গোয়িং টু বি ওপেনড, দি শপ ইজ গোয়িং টু বি ওপেনড বাই হিম। তো এরকম যেমন দ্য শপ ইজ গোয়িং টু,
going to be opened. Opened, sorry. The shop is going to be opened. তাহলে এখানে to be opened. The shop is going to be opened by him. তো এরকম হইতে পারে এক নম্বর, এটা একটা এক্সাম্পল হতে পারে। তো এইগুলাকে বলা হয় প্যাসিভ ইনফিনিটিভ। বির পরে টু বির পরে ভার্বের কি পাস্ট পার্টিসিপল ফর্ম, টু বির পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটাকে বলা হবে প্যাসিভ ইনফিনিটিভ। আর এটা যদি ওয়ার্কস নিড টু বি ডান, যেমন দ্য ওয়ার্কস নিড টু বি ডান, এগুলোকে বলা হবে প্যাসিভ ইনফিনিটিভ। তার মানে হচ্ছে টু বির পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। বির পরে তো সাধারণত ভার্বের প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল ফর্মই হয়, বির পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মই হয়। তাহলে টু বি ওপেন্ড, টু বি ডান, এগুলোকে বলা হবে প্যাসিভ ইনফিনিটিভ। ক্লিয়ার? আরেকটার নাম হচ্ছে স্প্লিটেড। হ্যাঁ স্যার, নেট একটু প্রবলেম করতেছে। জাহাঙ্গীর আলম, ওকে, ঠিক হয়ে যাবে, খুব বেশি প্রবলেম হয় না কখনোই আমার নেটে। তো এই গেল প্যাসিভ ইনফিনিটিভ। আরেকটা কি, আরেক প্রকার ইনফিনিটিভ আছে, কি বলতো? এগুলো আসলে কোনো বই পুস্তকে নাই খুব একটা, তো এগুলো নেট ক্লিয়ার আছে, সবাই তো দেখতেছে নেট ক্লিয়ার, কেউ কেউ বলতেছে। আচ্ছা, আরেকটার নাম হচ্ছে 4 নম্বর ইনফিনিটিভ, এটা অনেক বইতেই নাই। তো স্পিল্ট, SPILT, স্পিল্ট ইনফিনিটিভ, এগুলো আসলে খুব একটা আসে না, এই জন্য এগুলো দরকার হয় না। ওই দুইটা আগের দুইটাই মেইন, ওই দুইটি আসে। টু, তারপর একটা অ্যাডভার্ব, তারপর একটা অ্যাডভার্ব, এরপরে একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে স্ট্রাকচার। তাহলে টু, তারপর হচ্ছে অ্যাডভার্ব, তারপর হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এরকম কিছু উদাহরণ আছে, যেমন খুব রেয়ার, একেবারেই রেয়ার, এই সমস্ত উদাহরণ একেবারেই রেয়ার। তো এগুলোর জন্য গ্রামারে এগুলো খুব একটা আলোচনা হয় না। তো তোমরা যেহেতু দেখতে চাইছো দেখাই দিলাম। আই রেসপেক্ট ইউ, বোধহয় আমার এখানে নেট প্রবলেম, হ্যাঁ হইতে পারে তোমার এখানে নেট প্রবলেম, হ্যাঁ সবাই দেখতে পাচ্ছে। যেমন আই রেসপেক্ট ইউ টু কাইন্ডলি অ্যাকসেপ্ট মাই প্রপোজাল। তো একটা উদাহরণ দিলাম, যেমন একটা উদাহরণ দিচ্ছে, আই রেসপেক্ট ইউ টু কাইন্ডলি অ্যাকসেপ্ট মাই প্রপোজাল। তো এগুলো আসলে দরকার হয় না জানার খুব একটা, এগুলো কোনো পরীক্ষা আসে না। প্রপোজাল, তো এগুলো কোনো পরীক্ষা আসে না, তো এই জন্য আলোচনা না করাই বেটার। এরকম একটা স্ট্রাকচার, এটাকে বলে স্প্লিট ইনফিনিটিভ। সো এই ছিল ইনফিনিটিভের A to Z। এটুকু জানলে ইনফিনিটিভ নিয়ে পরীক্ষায় একেবারে 100% এখান থেকে কমন পেয়ে যাবে, আজকের আলোচনা থেকে একেবারে 100-এ 100। এখন আমরা পজিটিভ ভার্ব নিয়ে আলোচনা করব, 10 মিনিটের একটা আলোচনা, 1 সেকেন্ডের মধ্যে সব বুঝে যাবা। পজিটিভ ভার্ব নিয়ে অনেকেই বোঝো না, অনেকেরই সমস্যা, কিন্তু বিষয়টা ইজি করে বুঝাইলে ইজি। আচ্ছা, পজিটিভ ভার্ব নিয়ে এখন আলোচনা করি। ওকে, পজিটিভ ভার্ব বিষয়টা আসলে ইজি, অনেকে জটিল করে পড়ায়, তো আমি সহজভাবে এই বিষয়টা উপস্থাপন করে দিচ্ছি তোমাদের। পজিটিভ ভার্ব হচ্ছে এটা সংজ্ঞাটা হচ্ছে এরকম, তো সংজ্ঞা ঠঙ্গা খুব একটা দরকার নাই, তারপরেও একটু আলোচনা করে নেই। পজিটিভ ভার্ব জিনিসটা কি? মানে যে ভার্বের মাধ্যমে সাবজেক্ট অবজেক্টে দিয়ে কোনো কাজ করিয়ে নেয় সেটি হচ্ছে পজিটিভ ভার্ব। মানে নিজে করে না, অন্যকে দিয়ে করানো হয়। পজিটিভ ভার্ব হচ্ছে সাবজেক্ট অবজেক্টে দিয়ে, অবজেক্টকে দিয়ে কাজ করিয়ে নেয়। কি ডাউন ডিস্টার্ব করতেছে, ফোন দিচ্ছে কি? ডিস্টার্ব করতেছে খুব একটা। এক সেকেন্ড, হ্যাঁ হ্যালো।
হ্যালো, সাবজেক্ট অবজেক্ট দিয়ে কাজ করিয়ে নেয়, যে ভার্বের মাধ্যমে সাবজেক্ট অবজেক্টকে দিয়ে কাজ করিয়ে নেয়, আচ্ছা এক সেকেন্ড, ওকে। তো যে ভার্ব দ্বারা সাবজেক্ট অবজেক্টকে দিয়ে কাজ করিয়ে নেয় তাকে বলা হয় কজেটিভ ভার্ব। এটার বাংলাটা হচ্ছে প্রযোজক ক্রিয়া, তোমরা যারা বাংলা পড়ছো তারা জানো। তো কিছু কজেটিভ ভার্ব নিচে দেওয়া হলো, যেমন ইট, এটা হচ্ছে সিম্পল ভার্ব, এই ভার্বের একটা কজেটিভ ভার্ব আছে কি ফিট, এই ভার্বের একটা পজিটিভ ভার্ব হচ্ছে, এটাকে বলা হয় পজিটিভ ভার্ব। তো সব ভার্বের যদি পজিটিভ ভার্ব থাকে এরকম কথা নাই। এরকম যেমন ড্রিঙ্ক, এই ড্রিঙ্ক ভার্বের একটা পজিটিভ ভার্ব আছে, যেমন ড্রেন্স, ডিআরএন সেজ। এরকম সি, দেখা, শো, দেখানো। এরপর হচ্ছে লার্ন, শেখা, টিচ, শেখানো। তো এই হচ্ছে পজিটিভ ভার্ব। হ্যাঁ, একটা উদাহরণ, সিম্পল একটা উদাহরণ দিলাম, মানে একটা নমুনা দেখালাম, এগুলো খুব একটা। হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। বিস্তারিত জানার জন্য, আচ্ছা আমি ক্লাসে, তো ক্লাস হওয়ার শেষে আমাকে কল দেবো। হ্যাঁ, ওকে ভাই, ওকে। তাহলে এখানে ইট, ফিট, ড্রিঙ্ক, ড্রেন্স, সি দেখা, শো দেখানো, লার্ন শেখা, টিচ শেখানো। তার মানে আমরা যদি উদাহরণ দিই এরকম, যেমন একটা উদাহরণ দিলাম, যেমন কি পজিটিভ ভার্বের, যেমন মাদার, যেমন বাংলায় আমরা লিখছি মা তার শিশুকে চাঁদ দেখাচ্ছেন। তার মানে হচ্ছে মা শিশুকে দিয়ে কাজ করে নিচ্ছে, তাই না? আচ্ছা, ওকে। তো পরীক্ষায় তো আর এইগুলো আসবে না, এগুলো কি আসবে? এগুলো পরীক্ষা কখনোই আসে না। পরীক্ষায় কি আসবে আমি সেটা একটু বিস্তারিত দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ, শর্টকাটে দেখা দিচ্ছি, এটা নিয়ে পেঁচাইলে কিন্তু পেঁচবে, তো পেঁচাপেচি দরকার নাই, শর্টকাটে একটু শিখিয়ে দিচ্ছি। ওকে, সেটি তো নাই পজিটিভ ভার্ব। ওকে, ঠিক আছে, আমি একটু শর্টকাটে দেখাচ্ছি। আচ্ছা, এখন বলতে পারো যে তো সব ভার্বের কি এরকম পজিটিভ ভার্ব আছে? সব ভার্বের নাই। যেসব ভার্বের পজিটিভ ভার্ব নাই সেগুলোকে পজিটিভ করা যায়। কিভাবে? যেসব ভার্বের পজিটিভ ভার্ব নাই সেগুলোকে পজিটিভ করা যায়, যেমন, এবং তার জন্য কি করতে হবে? হ্যাভ, গেট বা গট, হ্যাভ, হ্যাজ, হ্যাড, অথবা গেট বা গট, অথবা তোমার মেক, অথবা হেল্প, অথবা তোমার লেট, এগুলো ব্যবহার করে এই কয়েকটা শব্দ দিলাম। এই কি কি? হ্যাভ, গেট, মেক, হেল্প, লেট, এই যে পাঁচটা শব্দ দিলাম, এই পাঁচটা শব্দ ব্যবহার করে যেসব ভার্বের পজিটিভ ভার্ব নেই তাদেরকে পজিটিভ করা যায়। যেমন আই লেট হিম গো, যেমন আই লেট হিম গো, এটাটা। এখন গো ভার্বের পজিটিভ ভার্ব নাই, গো ভার্বের পজিটিভ ভার্ব নাই, এর পূর্বে লেট বসাইছি। এখন দেখো, আই লেট হিম গো, আমি তাকে যেতে দিলাম, আমি তাকে যেতে দিলাম, ঠিক আছে? তার মানে সাবজেক্ট অবজেক্ট দিয়ে কাজ করে নিচ্ছে, ঠিক আছে? এরকম তারপর হচ্ছে, যেমন আরেকটা উদাহরণ দেখা দিলাম, আওয়ার টিচার মেক্স আস, আওয়ার টিচার, আচ্ছা, দি টিচার মেড দ্য চিলড্রেন ঢেজ দ্য বুক। আরেকটা উদাহরণ দিলাম, দ্য টিচার মেড দ্য চিলড্রেন, the teacher made the children কি made the children
রিড দ্য বুক, রিড দ্য বুক। তো এখানে মেইড বসছে, হ্যাঁ, কি বসছে? মেইড। আর এখানে অর্থটা দাঁড়ায় দ্য টিচার মেড দ্য চিলড্রেন রিড দ্য বুক, মানে টিচার শিশুদেরকে দিয়ে বইটা পড়াচ্ছে। টিচার কি করতেছে? শিশুদেরকে দিয়ে বইটা পড়াচ্ছে। দ্য টিচার মেড দ্য চিলড্রেন রিড দ্য বুক, মেড দ্য চিলড্রেন রিড দ্য বুক, শিশুদেরকে বইটি দিয়ে বইটি পড়াচ্ছে। তাহলে এখানে এই সাবজেক্ট এই শিশুদেরকে দিয়ে অবজেক্টকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে। তার মানে হচ্ছে যে সমস্ত ভার্বের কজেটিভ নাই, যেমন এই রিড ভার্বের কজেটিভ ভার্ব নেই, তো এটাকে কজেটিভ করা যায় কিভাবে? এইগুলোর সাহায্য নিয়ে কজেটিভ করতে হয়। ঠিক আছে, এইগুলোর সাহায্য নিয়ে যে কোনো ভার্বকে কজেটিভ করা যায়। তো পরীক্ষায় কিভাবে আসে আমরা সেটা দেখাচ্ছি। এটা হচ্ছে কজেটিভ বেসিক। তো বেসিক আলোচনা বাদ, এখন আমরা পরীক্ষায় কি আসে সেটা নিয়ে একটু আলোচনা করি। পরীক্ষায় কি আসে আর কি সেটা নিয়ে আলোচনা করি। তোমরা 90% পরীক্ষায় এই কজেটিভ ভার্ব একটা প্রশ্ন পেয়ে যাবা। ম্যাক্সিমাম পরীক্ষায় কিন্তু এই কজেটিভ ভার্ব দিয়ে প্রশ্ন আসে। তো পরীক্ষা এরকম আসে, তোমরা প্রায় দেখবা যে এরকম আসে। যেমন পরীক্ষা আসে কি এরকম আসে, পরীক্ষা আসে এরকম, যেমন আই গেট, পরীক্ষা আসে আই গেট দ্য বয়, আই গেট দ্য বয় টু ওয়াশ অর ওয়াস্ট, অর ওয়াশ, শুধু ওয়াশ। একটা হচ্ছে আই গেট দ্য বয় টু ওয়াশ, ওয়াস্ট পাস্ট টেন্স, অর শুধু ওয়াশ দ্য কার। এখানে কি আছে? গেট আছে। এটা থাকার ফলে এখন দেখো এখানে কি হবে বলো তো? এটা তোমরাই বলো, আমি আর বলবো না, তোমরাই বলো এখানে কি হবে। দেখি কে পারো। তোমরা বলো, অ্যান্সার দাও। বলো এটা কি হবে, বলো কোনটা সঠিক অ্যান্সার বলো। ওয়াস্ট। তো ম্যাক্সিমাম অ্যান্সার দিয়েছে, কেউ দিছে ওয়াস্ট, কেউ ওয়াশ, কেউ হচ্ছে টু ওয়াশ, এক একজন এক এক অ্যান্সার দিচ্ছে। তো এখানে কি হবে? আই গেট দ্য বয় টু ওয়াশ, ওয়াস্ট অর ওয়াশ দ্য কার, এই তিনটার কোনটা হবে? তো অনেকেই অ্যান্সার করেছে। আচ্ছা দেখি কার অ্যান্সারটা সঠিক হয়। আচ্ছা কার অ্যান্সারটা সঠিক হয় দেখি। দিবান বর্মন, বাকিরা সবাই একটু অ্যান্সার দাও। ওয়াশ, ওয়াশ হবে। তাসনিম ইবানা লেখছে ওয়াস্ট, ফারিয়া তাবাসসুম লেখছে ওয়াশ, ওয়াশ, সবাই ওয়াশ। ওকে গুড, সবাই ওয়াশ, তাহলে অ্যান্সার ওয়াশ, অ্যান্সার ওয়াশ। তো আরেকটা দিলাম, কেন ওয়াশ সেটা আমরা পরে বলছি। পরীক্ষা আসলো আই হ্যাড দ্য ম্যান। আচ্ছা আই হ্যাভ দ্য রুম, আচ্ছা আই হ্যাভ দ্য রুম, আই হ্যাভ দ্য রুম, আই হ্যাভ দ্য রুম ক্লিন হবে নাকি ক্লিনড হবে? ক্লিনড। আই হ্যাভ দ্য রুম ক্লিন অর ক্লিনড বাই দ্য ম্যান, বাই দ্য ম্যান, কোনটা হবে বলো তো? রাইট। ইতিরি হয়। ক্লিন নাকি ক্লিনড কোনটা হবে বলো? আই হ্যাভ দ্য রুম ক্লিন নাকি ক্লিনড বাই দ্য ম্যান? এখানে হ্যাভ আছে, পজিটিভ ভার্ব, এই ক্লিনটাকে পজিটিভ ভার্ব করতে হলে হ্যাভটা লাগবে। ঠিক আছে, কারণ ক্লিনের নিজস্ব কোনো পজিটিভ ভার্ব নেই। তো আই হ্যাভ দ্য রুম ক্লিন অর ক্লিনড বাই দ্য ম্যান। তো এখানে অনেকেই অ্যান্সার করেছে ক্লিন, আবার কেউ ক্লিনড। তো আমাদের অ্যান্সারটা হচ্ছে ক্লিনড। ওকে, এখন কেন এরকম হচ্ছে, কেন এরকম হচ্ছে, বিষয়টা এরকম না।
কেন এরকম হচ্ছে? অনেকেই পারতেছো, কেউ পারতেছো না, বিষয়টা আসলে কি? তো আমরা বিষয়টাকে আমরা ক্লিয়ার করতেছি। হ্যাঁ, আচ্ছা, বিষয়টাকে আমরা ক্লিয়ার করতেছি, একটু ওয়েট করো। আচ্ছা, আরেকটা দিলাম। তো পরীক্ষা আসলো, পরীক্ষা আসলো, পরীক্ষা আসলো। গট আই গট মাই সিস্টার আই গট মাই সিস্টার আই গট মাই সিস্টার আই গট মাই সিস্টার অ্যাডমিট অর অ্যাডমিটেড? অ্যাডমিট হবে নাকি অ্যাডমিটেড হবে? অ্যাডমিট অর অ্যাডমিটেড ইন দ্য ইউনিভার্সিটি, ইন দ্য কলেজ? তো আই গট এটা দিয়ে পজিটিভ ভাব করা হয়েছে এই অ্যাডমিটকে। তাহলে আই গট মাই সিস্টার অ্যাডমিট অর অ্যাডমিটেড ইন দ্য কলেজ, কি হবে বলো তো? তো এখানে অনেকেই অ্যান্সার দিয়েছে অ্যাডমিট। ওকে, অ্যাডমিট, গুড। তো এটা কেন হয় আমি এখন একটু বলছি তোমাদের, যেটা কেন হয়, কেন এখানে অ্যাডমিট হইলো, কেন এখানে অ্যাডমিটেড হইলো না। তো এখানে বিষয়টা হচ্ছে, খেয়াল করে দেখো যে সাবজেক্ট এরপরে যদি এরকম পজিটিভ ভার্ব হয়, হ্যাঁ, গেট বা গট অথবা হ্যাভ অথবা হ্যাড, এরকম যদি পজিটিভ ভার্ব হয়, এরপরে যদি ব্যক্তিবাচক অবজেক্ট হয়, তাহলে হবে ব্যক্তিবাচক অবজেক্ট, এরপরে হবে কি? ব্যক্তিবাচক যদি হয় তাহলে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর যদি এরপরে বস্তুবাচক হয়, অবজেক্ট যদি বস্তুবাচক হয় তাহলে হবে V3। ক্লিয়ার? একেবারে সোজা কথা। বস্তুবাচক হইলে V3, ব্যক্তিবাচক হইলে V1, শেষ। ব্যক্তিবাচক অবজেক্ট থাকলে V1। তাহলে এখানে কি হবে? দি বয়, তাহলে ওয়াশ, মাই সিস্টার ব্যক্তিবাচক, তাহলে অ্যাডমিট। আর এখানে হচ্ছে বস্তুবাচক, তাহলে হবে ক্লিনড। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। বুঝছো কিনা বলো? বুঝলে ইয়েস বলো সবাই, বুঝলে ইয়েস বলো, বুঝছো কিনা বলো, বুঝছো কিনা বলো। সবাই বুঝছে? ক্লিয়ার? ওকে, তাহলে এই জিনিসটা পরীক্ষায় আসবে, এই জিনিসটা পরীক্ষায় আসবে। আজকের পর থেকে যাতে আর মিস না হয়। তো এইটা গেল গেট গটের ব্যবহার, এটা গেল এই কি গেট গট আর হচ্ছে হ্যাভেন্ট, দুইটা গেল। আরো তো পজিটিভ ভার্ব করার জন্য আরো তো কিছু ভার্ব আছে, সেগুলো কি? লেট, মেক, হেল্প, এগুলো আছে না? আচ্ছা, আরো কয়েকটা ভার্ব আছে। তাহলে পরীক্ষা যদি এরকম আসে, আই মেক দ্য গার্ল I make the girl I make the girl I make the girl I make the girl cry cried or to cry। কোনটা সঠিক আনসার বলো তো? কোনটা সঠিক আনসার বলো? কোনটা সঠিক আনসার বলো দেখি, বলো কোনটা সঠিক আনসার, বলো দেখি, কি পারো বলো, তারা দ্রুত অ্যান্সার দাও। এটার নাম হচ্ছে রিসিভার। এটার একটা নাম আছে, একটা হচ্ছে ডোয়ার বলা হয়, ব্যক্তিবাচকটাকে বলে দোয়ার, আর বস্তুবাচকটাকে বলা হয় রিসিভার। এটাও জেনে রাখো।
আচ্ছা, তাহলে এখানে কি হবে? অনেকেই অ্যান্সার দিয়েছে ক্রাই, অনেকেই ক্রাই, অনেকেই ক্রাই। সবাই ক্রাই নাকি? সবাই অ্যান্সার ক্রাই। গুড। তাহলে আই মেক দ্য গার্ল ক্রাই হবে। আচ্ছা, ভালো কথা। যদি মেক দ্য গার্ল ক্রাই হয় তাহলে পজিটিভ ভার্ব। যদি আই মেক দ্য গার্ল ক্রাই হয়, হ্যাঁ অনেকেই বুঝে গেছো তো। ক্রাই ঠিক আছে, তোমাদের অ্যান্সার ঠিক আছে, অ্যান্সার ঠিক আছে। আই মেক দ্য গার্ল ক্রাই, অ্যান্সার ঠিক আছে, তো সেটা নিয়ে সন্দেহ নাই। অ্যান্সার সবই ঠিক আছে তোমাদের, কিন্তু আমি ভাবতেছি অন্য কিছু। shall get the work done by him, see get the work done by him. Okay, I got my care, good. Okay, হ্যাঁ, and to have it, see, একটু এড করতে হবে। আমি একটা বিষয় নিয়ে একটু ভাবতেছি। কোনো উদাহরণ নাই। makes let the that he made me, সব made, had, let, we dash be, we are made to love. ওকে, তাহলে মোটামুটি তো সবই বুঝে গেলা, সবই তো বুঝে গেলা। I get an electrician, তাহলে রিপেয়ার, তো মোটামুটি সবই বুঝে গেলা। তো এখানে সবাই ক্রাই দিছে, ওকে ভালো কথা। তো আরেকটা রুল তোমাদের জানা জরুরি, সেটা কি বলতো? সেটা হচ্ছে, দেখো কি লিখি, এটা গেলো একটা স্ট্রাকচার, আরেকটা স্ট্রাকচার আমি একটু দেখাই, এটা অনেকেই জানো না হয়তো। আচ্ছা, এটা হচ্ছে তোমার কি হলো, আচ্ছা মেক, তারপর হচ্ছে লেট, মেক এবং লেট দুইটা, মেক সাবজেক্ট, এরপর হচ্ছে মেক, লেট, মেক বা মেড যাই বলো না কেন, পাস্ট টেন্সে মেড, লেট। এরপরে ব্যক্তিবাচক বা বস্তুবাচক যাই হোক না কেন, এখানে আবার আলাদা নাই, ব্যক্তিবাচক বা বস্তুবাচক যাই হোক না কেন, বা বস্তুবাচক যাই হোক, অলওয়েজ, এটা মনে রাখবা। এরপরে অলওয়েজ কি, অলওয়েজ V1, এটা মনে রাখো, অলওয়েজ V1, অলওয়েজ V1। ওকে, তাহলে বিষয়টা কি দাঁড়াইলো? আশা করি এই স্ট্রাকচার মনে রাখলে পরীক্ষা গিয়ে সঠিকভাবে এখন দাগাইতে পারবো। পরীক্ষায় বিষয়টা কি দাঁড়াইলো? তাহলে এইগুলোকে একটু অলওয়েজ V1, এগুলোকে একটা ভিতরে কোনো সুযোগ নাই। ক্লিয়ার? তাহলে এই মেড থাকলে অলওয়েজ V1, লেট থাকলে অলওয়েজ V1। ক্লিয়ার? বুঝছো? শীট নাই, শীট কি সবকিছু দেওয়া যায়? তাহলে তো শীটের দামই 500 টাকা হয়ে যায়। শীট কি সব দেওয়া যায় হ্যান্ড নোট করে? তোমরা বলো, তোমরাই বলো, একটা শীটে হ্যান্ড নোট করে কি সব দেওয়া যায়? যা পড়াবো তাহলে তো শীটের দামই 500 টাকা হয়ে যায়। তাহলে আমি কোর্স কিভাবে করাবো? তাহলে আমি কোর্সে যদি 1000 টাকা নিতে চাই, সেই তো দিতে চায় না, ওলা পাইন। তাহলে আমি তোমার এই 500 টাকার শীট পাঠিয়ে দেবো, তাহলে আমি পাইলাম কত? 500 টাকা। তার মানে বিষয়টা হচ্ছে শীটে সব দেওয়া যায় না। অনেকে তো শীটই দেয় না, শুধু PDF দিয়ে দেয়। তার মানে শীটে সবকিছু দেওয়া যাবে না। কিছু জিনিস ক্লাসে আয়ত্ত করতে হবে, উঠাইতে হবে, নোট করতে হবে, এটাই পড়াশোনা। হ্যাঁ, শীট দিয়ে দিলাম, সবকিছু শীটে দেওয়া যায় বলো? ওকে, তাহলে এগুলো বুঝতে হবে, ক্লাসে আসতে হবে, তারপর জানতে হবে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি আলোচনা শেষ করব। আরেকটা হচ্ছে হেল্প, আরেকটা স্ট্রাকচার দেখাই দিচ্ছি, 3 নম্বর স্ট্রাকচার, স্ট্রাকচার নাম্বার 3। অ্যান্সার এইটা ঠিক আছে। আরেকটা স্ট্রাকচার দেখাবো, এইটা অনেকে হয়তো জানো না। সাবজেক্ট প্লাস যদি হেল্প থাকে, হেল্প
তারপরে হেল্পের পরে কি ডোয়ার রিসিভার যাই হোক না কেন, ব্যক্তিবাচক বস্তুবাচক যাই থাকুক না কেন, ব্যক্তিবাচক বা বস্তুবাচক যাই থাকুক না কেন, এটার পরে অলওয়েজ কি V1 নাকি কি হবে বলো? এটির পরে অলওয়েজ V1 বা অনেক সময় 2 প্লাস V1 ও হয়। ক্লিয়ার? তাহলে মোটামুটি এইটুক মনে রাখবা। এই পজিটিভ ভাব নিয়ে মানে একেবারে ফাটানোর কোনো দরকার নাই, এটা নিয়ে একেবারে বই চিরার কোনো দরকার নাই, বা অনেকে এটা নিয়ে মানে লাইভ করতে করতে পাগল হয়ে যাচ্ছে। তো আজকের পর থেকে আমি যেটুক দেখাই দিলাম এটুক মনে রাখবা, যে কোনো প্রশ্ন অ্যান্সার করতে পারবা। তার মানে এই দুটো ক্ষেত্রে অলওয়েজ V1 এবং V3 হইতে পারে, আর লেট, মেক, হেল্প এইগুলোর ক্ষেত্রে অলওয়েজ V1। ওকে 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 তাহলে পরীক্ষা আসতে পারে এরকম, আই হেল্প হিম, আই হেল্প হিম, আই হেল্প হিম টু ডু অর ডান, অথবা ডু, অথবা ডু, আই হেল্প হিম টু ডু ডান, অথবা আই হেল্প হিম ডান দ্য ওয়ার্ক। তাহলে এখানে কি হবে? সিম্পলি অ্যান্সার হচ্ছে আই হেল্প আছে, হেল্প থাকলে কি হয়, যাই ধরো V1 হইতে পারে বা V3 2 প্লাস ভার্ব হইতে পারে। তাহলে দুইটাই অ্যান্সার, এইটা হইতে পারে, এইটা হইতে পারে। ক্লিয়ার? যে কোনো একটা হইতে পারে, যে কোনো একটা হইতে পারে। ক্লিয়ার? আচ্ছা, তো মোটামুটি আমাদের এই ছিল আলোচনা। হ্যাঁ, এই ছিল আলোচনা। তো তোমরা আজকের পর থেকে আমাদের এই দুইটা বিষয় যে দুটো আমরা আলোচনা করি, আশা করি এখান থেকে যে প্রশ্নগুলো হবে তোমাদের আর কখনোই মিস হবে না। এটাকে বলা হয় ডোয়ার, ডোয়ার মানে ব্যক্তিবাচক যেটাকে, সেটাকে বলা হয় ডোয়ার। হ্যাঁ, ডোয়ার। আর এটাকে বলা হয় রিসিভার। এরকম হয় কেন লেখাগুলো? ডোয়ার এটাকে বলা হয় রিসিভার, RECEIVER, রিসিভার। এই ব্যক্তিবাচক এটার নাম হচ্ছে ডোয়ার, এটার নাম হচ্ছে রিসিভার। সো এই ছিল আলোচনা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের ক্লাস কেমন লাগলো জানাবা, ফিডব্যাক দিবা। ক্লাস কেমন লাগলো ফিডব্যাক দিবা। আর একটা বিষয় মনে রাখবা যে তোমাদের ম্যাথ, ইংলিশ এই দুইটা কোর্স তো তোমরা অনেকেই ভর্তি হয়ে গেছো। আর দুইটা কোর্স শুরু হচ্ছে আইসিটি, বিজ্ঞান এবং জিকে। এই দুইটা শুরু হচ্ছে, খুবই মিনিমাম ফি, এবং শিটগুলো হ্যান্ডনোটগুলো কুরিয়ার করে দেওয়া হবে। আর মেন্টালিটি কোর্স শীঘ্রই শুরু হবে। আর তো ব্যাংক ম্যাথ কোর্স তো চলমানই আছে। সো এই হচ্ছিল সামগ্রিক আলোচনা। তো আজকের পর থেকে সবাই আশা করি এই দুটো বিষয় ক্লিয়ার হয়ে গেলাম। খুব সুন্দর করে নোট করে রাখো, এবং এই যে দুটো বিষয় নোট পড়লা আজকে, এই দুটো বিষয়ের নোট করে রঙিন কালি ইউজ করে আমাকে একটু মেসেঞ্জারে পাঠিয়ে দিবা। ক্লিয়ার? সবাই পাঠাবা তো? এই দুইটা বিষয় যে আলোচনা করলাম, যেটুকু আলোচনা করলাম, এই আলোচনাটুকু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নোট করে রঙিন কালি কলম দিয়ে ইউজ করে সুন্দর করে এটা নোট করবা। এই নোটটা তোমারও কাজে লাগবে, আর নোটটা আমাকে একটু পাঠিয়ে দিবা দয়া করে। ঠিক আছে? ওকে ওকে ফাইন। ধন্যবাদ সকলকে।